তো গাইস যেমন কি হলো যে আমাদের গাড়ির বোনেট উপর দিয়ে উঠাই করে আর রাখি চলে। তো গাইস চলো ভিডিওটা করাতে শুরু করা যাক। গাইস চলো। তো হ্যাঁ গাইস আমি দেবার সঙ্গে আপনারা দেখছেন দেবার সিং ব্লগ। তো এই যে আজকে সকালে চলে এসেছি কাজ, আর কাজ আছে করে এখানে চলে এসেছি মাছ দেখতে। বাঁধে পুরো মাছ ধরা চলছে, বকুল বকুল মাছ ধরেছে অনেকগুলো, আর এখনো জাল ফেঁকা চলছে। তো গাইস চলো কাজে দিয়ে যায়। আর এখানে এসে করে আমাদের গাড়িটা কালকে রাতে লোড করে রেখেছিলি, ওই করে এটা এখন নিয়ে করে চলে যাবো শিলদা মিল, ধান মিল। ওই জন্য আমরা বেরিয়ে গেছি আর কি করো। তো guys, তো এতগুলো ধান বস্তা নিয়ে করে যেতে হবে, দৌড়ে বেশি দিয়া নাই কেউ, বাঁধা নাই কেউ। তো রাস্তায় এসে করে দেখছি যে guys, একটা গাছ এখনো রাস্তাটায় উল্টে আছে, মানে সে কালকে রাতের দমে ঝড় দিনছে বলে এখনো উল্টেই আছে। আর কি করো, ওখানে গাড়িটা ঘুরাই করে আর একটা রাস্তা শর্টে দিয়ে চলে গেলি guys, কোনো করার নাই। তারটা যদি ছিঁড়ে যায় কোনো রকমে তাহলে কাঠটা পড়ে যাবে, মানে গাছটা। তো ওই জন্য আমরা ঘোরাঘুরি করে ঘর দিয়ে না যেয়ে আরো অন্য রাস্তা দিয়ে চলে গেলি। তো গাইস তারপর আমরা চলে এসেছি গাড়িটাকে কাঁটা করতে, না হলে ধান গুলো কি করে দেবো গাইস, কারণ আমরা জানি তো কত কুইন্টাল ধান আছে, কিন্তু ওরা তো আর জানে না যে কত কুইন্টাল ধান আছে। ওই জন্য আমরা চলে এসেছি গাড়িকে কাঁটা করতে, আর কাঁটা করে এখন যাব সেই, মানে যেখানে ধান নেবে সেইখানে। কাঁটা আর ধানের মধ্যে অনেক দূরের তফাৎ। তো ওই করে আমরা গাড়ি নিয়ে যাই, কি করবো আর বলো। তো guys, চলো ধানটা খালি করে আসতে হবে, না হলে কি করে হবে। তো এই যে এখানে এসে করে ধান খালি করার আগেই উপর একজন বসে আছে, ওই জন্য আর কি। তো আমরাও এখন ধানটা খালি করব। তো চলো ধানটা খালি করা যাক, কারণ অনেক ভারী ভারী আছে তো ধান। ধানটা খালি করে এসে করে আমরা বেরিয়ে গেলি ঘরের জন্য। তো ওই জন্য ঘর হাঁড়ি নিচে কোনো করার নয়। তো চলো, আর তারপরে যাই করে আরো এক গাড়ি লোড করে নিয়েছি ধান। আর এটা লোড করতে ঘর যেতে হয়নি, কারণ এটা আধা রাস্তায় একজনের কাছে বলা ছিল যে ধান নিতে যাব, ওকে আধা রাস্তায় নিয়ে নিচ্ছি তোমার ধান। আর এখন আমরাও যাই ঘর দিয়ে খাওয়া যায় আর একবারে বেছাবো। ওই করে পুরো লোডটা করে নিয়ে আর এখন আমরা ঘর হাঁটিয়ে দিচ্ছি, কারণ ভোক লাগছে আমাকে, ভাত খেতে হবে। তো ভাত খাওয়া মানে ঘুরিয়ে আসছি, তখন করার সময় ভাত খাওয়া যাওয়ার সময় ভিডিওটা করিনি গাইস, কি করবো বলো। তো গাইস চলো ভাতটা খাই করে আর ঘুরে আসছি, আসি করে এখন গাড়িটি আমি চাপিয়ে গেলি, কোনো করার নাই। আর এখন যেতে হবে, তো ওই জন্য আসি করে এখানে ধান টান খালি করে এখানে চলে আসছি কিছু পাইপ টাইপ তোমাকে চলিব বলে। তো ওই যে ওরা আসছে, তো পাইপগুলো লোড করি, কারণ এখানে দেখানো তো যাবে না, কারণ এখানে অনেক কিছু থাকে, অনেক কিছু আছে, যা যা লাগুক অবশ্যই পাওয়া যাবে। আর তো চলো এখন ওই যে আমরা লোড টোড করে বের হয়ে গেছি, আর লোড করে বের হয়ে যত দেখছি পাইপগুলো দেখছো গাইস কেমন দেখাচ্ছে। আর এই যে আমরা আছি সামনে, কত সুন্দর ভিউ দেখো গাইস, সেই লেভেলের, কারণ যা দেখাচ্ছে না সন্ধ্যাবেলা টাইম। তো এইভাবে ভিউ দেখতে দেখতে আমরা আগুন দিয়ে ঘর দিয়ে চলে যাই, কারণ না ঘর গেলে হবে কেন, ভোক লাগছে আজকে, সেই দুপুরে খাচ্ছি আর এখন খাইনি। তো ওই জন্য আমরা সকাল 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 বলছি, ভুল করে বলিয়ে দিচ্ছি গাইস, কি আর বলবো বলো। তো চলো আরো একটু গাড়িটা মনে হয় সারাতে হবে, কি হয়েছে সেলফটা প্রবলেম করতেছিল। তো এইখানে হয়তো দাঁড়াবো। তো গাইস চলো দেখা, তো এখানে এসে করে এই যে আমাদের বোনারটা উপর দিয়ে উঠান নিচ্ছি, কারণ বোনারটা না খুললে তো আর ইঞ্জিনের ভিতরে কিছু দেখতে পাবো না। তো যাই করে দেখছি যে এখানে ইঞ্জিনটা আছে, ইঞ্জিনটা সব কিছু খোসাখুসি করবে এখন, খোসাখুসি করে সেলফটা খুলবে গাইস, ও সেলফের কি একটা চেঞ্জ করবে। তার এই যে খুলছে ভিতর দিক থেকে, মানে সেলফটা না খুললে তো হবে না, ওই করে সেলফের মোটরটা খুলে নিছে, ওইটার ভিতরে একটা কি ভাঙিছে ওইটা চেঞ্জ করবে, ওই জন্যে আর কি। তো এমন চেঞ্জ সময় লাগলো যে কি বলবো গাছ, পুরো রাত হয়ে গেল আমাদের এইখানে, 8টা 8:30 বাজে গেছে গাইস, কোনো করার নেই, গাড়ি সারাতে হলে তো লাগবে কি সময়, আর কি বলবো তোমরাকে। বেশ চলো ঘর হয়ে গেছে এখন। তো ঘর যাই করে ঘর পৌঁছছি না, এইটা শেয়ারে জায়গা বটে,
যেখানে আমরা দমকে চলি। তো এখানে এসে দেখছি যে একটা নতুন ট্র্যাক্টর নিয়েছে আমাদের মালিকের একটা বন্ধুটা, ওই করে আর কি। তো গ্যাস চলো এখন আমরা ঘর যাই। তো ঘর আসে আর কি, এখন ঘুমাবো। ঠিক আছে গাইজ, আজকের মতো এত দূরে। তো বাই বাই, গুড নাইট সবাইকে।